कोचबिहार से एक राहत भरी खबर सामने आई है। उकिल बर्मन जो पिछले 28 दिनों से बांग्लादेश में बंदी थे, आखिरकार बुधवार देर रात अपने वतन लौट आए। उनका घर पश्चिम बंगाल के शीतलकुची ब्लॉक के पंडितपाड़ा इलाके में है, जहां उनके लौटने के बाद परिवार में खुशी और सुकून का माहौल है। जानकारी के अनुसार 16 अप्रैल को उकिल बर्मन भारतीय सीमा के भीतर कृषि कार्य कर रहे थे, तभी कुछ बांग्लादेशी बदमाशों ने उन्हें अगवा कर लिया। इसके बाद बीएसएफ और बीजीबी के बीच लगातार संपर्क चलता रहा, लेकिन बांग्लादेश सरकार ने उन पर कानूनी कार्रवाई करते उन्हें रिहा नहीं किया। 28 दिनों की लंबी कानूनी प्रक्रिया और कूटनीतिक बातचीत के बाद बुधवार रात बीजीबी ने उकिल बर्मन को बीएसएफ के हवाले किया। इसके बाद उसे शीतलकुची थाने की पुलिस को सौंपा गया, जिन्होंने उसे सुरक्षित घर पहुंचाया। उनके घर लौटते ही परिजन और गांव वाले भावुक हो उठे। ये घटना बताती है कि सीमावर्ती इलाकों में सुरक्षा और नागरिक अधिकारों को लेकर सतर्कता बेहद जरूरी है। থানাতে ছিলাম না, থানাতে ছিলাম ধরো 3টের দিকে, আজকে 3টের দিকে গেছিলাম। পরের দিন 11টার সময় লালমনিরহাটে চালান করলো। তো ওখানে কোর্টে চালান করে? কোর্টে চালান করলো। আচ্ছা, এই যে প্রায় একটা মাস বাড়ির লোককে মানে কতটা খারাপ লেগেছে আপনার? খুবই খারাপ লাগছে। আর সীমান্তের ওপারে যে জমি আছে সেখানে কি আর চাষ করতে যাবেন? যাব। কি চাইছেন তাহলে এখন? এখন কি করবে সরকার? এন একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায়, তাও যদি লোকটাকে ঘুরিয়ে আনতে পারে তাহলে সীমান্তের উপরে আর চাষ করতে যাবেন? চাষ করতে আর যাব। আপনি তো কৃষিকাজ করেই আপনার সংসার চালান। হ্যাঁ, কৃষিকাজ করে সংসার চলে। এখন কিভাবে চলবে সংসার তাহলে? ভগবান জানে কি করে চলবে। ভারত সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার? মানে কি চাইবেন? কি চাইবো? আমার জমি যদি আবাদ করে নেবে, আমার একটা ব্যবস্থা করে দিবে, বাচ্চা কাটার ব্যবস্থা করে দেবে। আমাদের আর জমি চাষ করতে যাব না। নাকি জমি সমস্ত কিছু ওইদিকে? সমস্ত কিছু ওইদিকে জমি। কত বিঘা জমি আছে আপনার? 4 বিঘা জমি আছে। 4 বিঘা জমি সীমান্তের ওপারে? সীমান্তের ওপারে। ওদিন কি আপনাকে জেলেই রেখেছিল? কি জেলে রেখেছিল? তারপরে ফেরত কবে দিল? কালকে দিল না তার আগের দিন? কালকেই দিল। কালকে কি আপনি বাংলাদেশ থেকে কখন এসেছেন ভারতে? উকিল বর্মন ফিরে আমরা সকলেই ছুটে এলাম। আমাদের সাথে দলের চেয়ারম্যান গিরিনাথ বর্মন, এখানকার আমাদের প্রাক্তন এমপি, রাজ্যের মন্ত্রী প্রাক্তন হিতেন বর্মন এলেন, আমাদের এই শীতলকুচি বিধানসভার 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 ব্লক সভাপতি, তারাও এসছেন। আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা এই অঞ্চলের, তারা সকলে আছেন। সকলে তার পরিবারের পাশে ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার খোঁজখবর রেখেছেন। এবং তিনি আইজি, এখানকার ডিআইজি, এসপি সকলে এখানে এসছেন। বিএসএফদের সাথে তারা মিটিং করেছেন ঘন ঘন, এবং বিএসএফও অত্যন্ত তৎপরতার সাথে বিজিবির সাথে বেশ কয়েকবার তারা ফ্ল্যাগ মিটিং করেছে। এবং যার ফলে আমরা যেটা জানতে পারলাম যে বাংলাদেশ আদালত তাকে এই কারণে জামিন মঞ্জুর করেছে যে তিনি অনিচ্ছাকৃতই এটা ট্রেসপাস হয়েছে, তিনি কোনো উদ্দেশ্য নিয়ে বর্ডার অতিক্রম করেনি। তাকে অপহরণ করা হয়েছে, সেটা বাংলাদেশ না মানলেও এটা তো বাস্তব, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ধরনের দুষ্কৃতিকর কার্যকলাপ বর্ডারে বাংলাদেশ বন্ধ করবে ভবিষ্যতে, এটাই আমরা আশা রাখি।